ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর উপর একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর ডিজাইন করতে হয়। এই ভিডিওটাতে সেই ডিজাইনটা ভালোভাবে দেখানো হয়েছে। তো এই ভিডিওটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। এই ভিডিওটা দেখবে, তাহলে ওই ভিডিওর মধ্যে যে সমস্ত ফর্মুলাগুলো লেখা হয়েছে, যেভাবে ডিজাইন করা হয়েছে, তো সেই ফর্মুলাগুলো কাজে লাগবে এই নিউমেরিক্যাল প্রবলেমটাতে। চলো এবার প্রবলেমটা দেখা যাক। দেখো প্রবলেমে কি আছে। Design a cast iron protective type flange coupling to transmit 15 kilowatt at 900 rpm from an electric motor to a compressor। তাহলে একটা প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং আছে যেটা 15 কিলোওয়াট 15 কিলোওয়াট পাওয়ার ট্রান্সমিট করছে এবং যার স্পিড হলো 900 rpm। The service factor may be assumed as 1.35। তাহলে এক্ষেত্রে সার্ভিস ফ্যাক্টর কি, সেটা সার্ভিস ফ্যাক্টর হলো 1.35। সার্ভিস ফ্যাক্টরটা কি জিনিস সেটা আর কিছুই না, শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা যদি টি মিন থেকে মানে মিন টর্ক থেকে যদি ম্যাক্সিমাম টর্ক বের করতে যাই, তাহলে মিন টর্ককে আমরা সার্ভিস ফ্যাক্টর দিয়ে গুণ করলে ম্যাক্সিমাম টর্ক পাবো। দ্য ফলোইং পারমিসিবল স্ট্রেসেস মে বি ইউজড। তাহলে পারমিসিবল স্ট্রেসেস কি কি দেওয়া আছে। শিয়ার স্ট্রেস ফর শ্যাফট বোল্ট এন্ড কি ম্যাটেরিয়াল 40 MPa। তাহলে শ্যাফট বোল্ট আর কি ম্যাটেরিয়াল ক্ষেত্রে শিয়ার স্ট্রেস দেওয়া আছে 40 MPa। ক্রাসিং স্ট্রেস ফর বোল্ট এন্ড কি 80 MPa। ক্রাসিং স্ট্রেস বোল্ট এবং কি এর ক্ষেত্রে দেওয়া হচ্ছে 80 MPa। আর দেওয়া হয়েছে শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন 8 MPa। কাস্ট আয়রনের জন্য শিয়ার স্ট্রেস দেওয়া হচ্ছে 8 MPa। তাহলে এক্ষেত্রে দেখো শ্যাফট বোল্ট আর কি এর মধ্যে কি হচ্ছে, শিয়ার স্ট্রেস হচ্ছে, আবার বোল্ট এবং কি এর মধ্যে কি হচ্ছে, ক্রাসিং হচ্ছে। আর যে বাকি ম্যাটেরিয়াল আছে যেমন ফ্লেঞ্জ আছে বা হাব আছে, তার মধ্যে কি হচ্ছে, তার মধ্যে শুধুমাত্র শিয়ার স্ট্রেস হচ্ছে। এগুলো আমরা কিসে দেখেছিলাম, যখন ডিজাইন করেছিলাম তখন কিন্তু আমরা এগুলো দেখেছিলাম। তাহলে ফার্স্ট আমরা যেটা করবো সেটা হলো যে এটা সলিউশন করতে হলে গিভেন ডেটা কি কি আছে সেইগুলো প্রথমে আমরা লিখে নেব। দেখো গিভেন ডেটা কি কি আছে, অনেকগুলো গিভেন ডেটা দেওয়া হচ্ছে। ফার্স্ট পাওয়ার P ইজ ইকুয়াল টু 15 কিলোওয়াট সমান 15 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ওয়াট এটা। আর স্পিড কি দেওয়া হয়েছে, স্পিড n ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে 900 rpm এটা। সার্ভিস ফ্যাক্টর করে দেওয়া হচ্ছে 1.35 এটা আমাদের কিসে কাজে লাগবে বললাম একটু আগেই। আর কি দেওয়া হচ্ছে পারমিসিবল শিয়ার স্ট্রেস for shaft bolt and key। for shaft bolt and key is equal to কত, সেটা হলো 40 MPa। 40 MPa কে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ার কনভার্ট করে নেব। 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার এটা। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের দেখো এটার পরে দেওয়া হয়েছে যে ক্রাসিং স্ট্রেস ফর বোল্ট অ্যান্ড কি, সেটা কত, সেটা হলো 80 MPa। MPa কে আমরা নিউটন পার মিলিমিটার স্কোয়ারে কনভার্ট করে নেব, নিউটন পার মিলিমিটার স্কোয়ার। লাস্ট যে ডেটা দেওয়া আছে শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন, এটাও কিন্তু সেই পারমিসিবল শিয়ার স্ট্রেস। এটা কত, এটা হলো 8 MPa এটা। তাহলে এই ডেটাগুলো থেকে আমাদেরকে এই যে ফ্লেঞ্জ কাপলিং আছে, প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং আছে, সেটা ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হবে বলতে গেলে আমাদের কি করতে হবে, ডাইমেনশন গুলো বের করতে হবে। তা যখন আমরা ডিজাইন করেছিলাম সেই ডিজাইনে দেখেছিলাম যদি আমরা শ্যাফটের ডায়ামিটার বের করি, এই শ্যাফটের ডায়ামিটার D, তাহলে কিন্তু বাকিগুলো খুব সহজে বেরিয়ে যাবে। যেমন যদি শ্যাফটের ডায়ামিটার D বের করি, তাহলে দেখো এই যে হাবের এক্সটার্নাল ডায়ামিটার আছে সেটা ক্যাপিটাল D, সেটা সমান কত, সেটা সমান 2D। এই যে পিচ সার্কেল ডায়ামিটার D1 সমান 3D। তারপরে এই যে ফ্লেঞ্জ পর্যন্ত যেটা আউটসাইড ডায়ামিটার অফ দি ফ্লেঞ্জ কাপলিং, সেটা কি D2 সমান 4D।
এগুলো কিন্তু পেয়ে যাব। হাবের লেন্থ কত? হাবের লেন্থ হলো 1.5d। এইভাবে কিন্তু সবগুলো আমরা পেয়ে যাব। তাহলে ফার্স্ট আমরা বের করব এই যে শ্যাফট আছে, শ্যাফটের ডায়ামিটার বের করবো। এবার শ্যাফটের ডায়ামিটার বের করতে হলে কি করতে হবে? শ্যাফটকে ধরতে হবে যে শিয়ারের মধ্যে ফেলিওর হচ্ছে, টরশনাল শিয়ারের মধ্যে ফেলিওর হচ্ছে, সেটা আমাদেরকে ধরতে হবে। তাহলে ফার্স্ট আমরা বের করবো শ্যাফটের ডায়ামিটার এবং সেখান থেকে ডিজাইন করবো হাবের, ডিজাইন অফ হাব। ফার্স্ট আমরা করছি ডিজাইন অফ হাব। এবার ডিজাইন অফ হাব যদি করতে যাই তাহলে ফার্স্ট আমাদের বের করতে হবে যে শ্যাফটের যে ডায়ামিটার আছে সেটা। তো শ্যাফটের ডায়ামিটার বের করতে গেলে আমাদেরকে কি লাগবে? আমরা যে ফর্মুলাটা জানি সেটা কি? সেটা হলো শ্যাফটের টর্ক T is equal to pi by 16 into tau c into d cube। এটা তাহলে এখান থেকে আমরা d বের করতে পারবো। তাহলে এখানে আমাদেরকে ফার্স্ট দেখো টাউ সি তো দেওয়া আছে, এই যে টি যদি বের করতে পারি তাহলে কিন্তু পারবো। এবার টি বের করার জন্য আমাদেরকে পাওয়ার দেওয়া আছে, আমরা কি জানি? P is equal to 2 pi nt by 60। এই ফর্মুলাটা আমরা জানি। তো এই ফর্মুলা থেকে আমরা টি দেখো সহজেই বের করতে পারবো, কারণ পি দেওয়া আছে, এন দেওয়া আছে। তাহলে এখান থেকে ফার্স্ট আমরা বের করে নেবো, টি বের করে নেবো। লেট ডি ইজ ইকুয়াল টু ডায়া অফ শ্যাফট। ডায়া অফ শ্যাফট হলো ডি। তাহলে উই নো দেখো এই ফর্মুলা থেকে আমরা কি নিয়ে আসতে পারি? এই ফর্মুলা থেকে আসতে পারি টি ইজ ইকুয়াল টু পি ইন্টু 60 বাই 2 পাই এন। তাহলে এখান থেকে পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে 15 ইন্টু 10 to the power 3 is equal to 60 by 2 into pi into n মানে 900। তাহলে এখান থেকে আমরা টি পাবো, টি এর ভ্যালু হলো 159.13 নিউটন মিটার। এটাকে আমরা নিউটন মিলিমিটারে কনভার্ট করবো, কারণ সবগুলো আমরা মিলিমিটারে ধরেছি। 159.13 ইন্টু 10 কিউব নিউটন মিলিমিটার। এখান থেকে আমরা টি পেলাম। তাহলে এই ফর্মুলাতে যদি আমরা বসিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজেই আমরা যে শ্যাফটের ডায়া আছে সেটা কিন্তু পেয়ে যাব। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো, কিন্তু তার আগে আমাদেরকে বের করতে হবে টি ম্যাক্স। কারণ এই যে আমরা টিটা পেয়েছি, মানে টর্কটা পেয়েছি, এটা হলো টি মিন আমরা পেয়েছি। তাহলে অতএব ম্যাক্সিমাম টর্ক মানে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু টি মিন ইন্টু সার্ভিস ফ্যাক্টর। সার্ভিস ফ্যাক্টরটা কত দেওয়া আছে? সার্ভিস ফ্যাক্টর দেওয়া আছে 1.35। তা টি মিন 159.13 ইন্টু 10 to the power 3 ইন্টু 1.35, এটা দেওয়া আছে সার্ভিস ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা পাবো 215 ইন্টু 10 to the power 3 নিউটন মিলিমিটার। এটা আমরা পেয়ে গেলাম। এবার এই ভ্যালুটা যেটা হলো সেটা হলো টি ম্যাক্স, এটাও কিন্তু আমাদের হলো কি? টি ম্যাক্স। তাহলে এই ফর্মুলাতে আমরা বসিয়ে খুব সহজে শ্যাফটের যে ডায়ামিটার সেটা কিন্তু পেয়ে যাব। নাও টি ম্যাক্স ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু টাউ সি ইন্টু ডি কিউব। টি ম্যাক্স কত? টি ম্যাক্স আমরা বের করলাম, এটা হলো এটা 215 ইন্টু 10 to the power 3 ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু টাউ সি। এবার টাউ সি কাস্ট আয়রনের ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা গিভেন ডেটার মধ্যে আছে, ইন্টু ডি কিউব। এটা আমরা পেলাম। এখান থেকে আমরা ডি কিউব পাবো, সেটা হলো ডি কিউব ইজ ইকুয়াল টু 27.4 ইন্টু 10 to the power 3। এখান থেকে আমরা পাবো ডি ইজ ইকুয়াল টু 30.1 বা আমরা ধরে নিতে পারি 35 mm, আমরা এটাকে ধরলাম। তাই এখান থেকে আমরা একটা অ্যান্সার পেলাম, সেটা হলো ডায়ামিটার অফ দি শ্যাফট। এটা পেলাম। ডায়ামিটার অফ দি শ্যাফট যখনই পেয়ে গেলাম, এবার কিন্তু আমরা কি বের করতে পারবো? আমরা এই যে হাব আছে, হাবের কিন্তু এক্সটার্নাল ডায়ামিটার বের করতে পারবো। এই যে ডি পেলাম, এই ডিটা কিন্তু হলো এই যে কাপলিং আছে, এই কাপলিং এর ক্ষেত্রে দেখো ডি হলো কি? এই হাবের ইন্টারনাল ডায়ামিটার। এই হাবের ইন্টারনাল ডায়ামিটার হলো ডি, আর এক্সটার্নাল ডায়ামিটার কি? এক্সটার্নাল ডায়ামিটার হলো ক্যাপিটাল ডি। ইন্টারনাল ডায়ামিটার হলো স্মল ডি, এক্সটার্নাল ডায়ামিটার হলো ক্যাপিটাল ডি। এবং লেন্থ কি? এই যে হাবের লেন্থ সেটা হলো এল, এবং এল ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু ডি। এটা ফর্মুলাতে আমরা জানি, যখন ডিজাইন করেছিলাম তখন আমরা দেখেছিলাম। তাহলে আমরা সবগুলো কিন্তু এক্ষেত্রে বের করতে পারছি। এবার এগুলো বের করার পরে আমরা দেখবো যে এই ডি এবং এগুলো
সবকিছু ঠিক আছে কিনা, লেন্থ সবকিছু ঠিক আছে কিনা সেটা আমরা দেখে নেবো। তাহলে ফার্স্ট আমরা বের করে নেবো এই যে ক্যাপিটাল ডি এবং এল। অতএব আউটসাইড ডায়ার অফ দি হাব ডি ইজ ইকুয়াল টু 2 ইন্টু স্মল ডি, তাহলে 35 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 70 mm, অ্যান্ড length of the hub L is equal to 1.5 into D, তাহলে 1.5 into 35 is equal to 52.5 mm। এটা বেরিয়ে গেল হাবের। এবারে আমরা এই যে হাব আছে, হাবের আমরা সবকিছু চেক করব, মানে এই যে ডাইমেনশন গুলো পেলাম সেই ডাইমেনশন গুলো কি পরিমাণ স্ট্রেস তৈরি করছে, যেটা পারমিসিবল স্ট্রেস দেওয়া আছে সেটা ইনডিউস স্ট্রেস সেটাকে পেরিয়ে যাচ্ছে না ইনডিউস স্ট্রেস কম হচ্ছে। যদি ইনডিউস স্ট্রেস কম হয় পারমিসিবল স্ট্রেসের থেকে তাহলে ডিজাইনটা সেফ, আর যদি পারমিসিবল স্ট্রেসের থেকে ইনডিউস স্ট্রেস বেশি হয় তাহলে ডিজাইনটা আনসেফ। তখন আমাদেরকে আবার ডাইমেনশন গুলো নতুন ভাবে বের করতে হবে। তাহলে আমরা চেক করব। তাহলে আমরা লেটস নাও check the induced stresses in hub material। হাব ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা ইনডিউস স্ট্রেসকে চেক করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি যে টি ম্যাক্স ইজ ইকুয়াল টু পাই বাই 16 ইন্টু টাউ সি ইন্টু ক্যাপিটাল ডি টু দি পাওয়ার 4 মানে স্মল ডি টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল ডি। এটা হলো ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা ডিজাইন করার সময় পেয়েছিলাম। তাহলে এখানে আমরা কোনটাকে চেক করব? এখানে আমরা চেক করব এই যে টাউ সি আছে এটাকে চেক করব। তাহলে টাউ সি আগে যেটা ছিল সেটা ছিল গিভেন টাউ সি মানে পারমিসিবল টাউ সি। এবার আমাদের কি বেরোবে? ইনডিউসড টাউ সি বেরোবে, ইনডিউসড শিয়ার স্ট্রেস ফর কাস্ট আয়রন বা ফর হাব ম্যাটেরিয়াল। তাহলে এটা আমরা আবার করব। এবার এই ক্ষেত্রে যেটা টি ম্যাক্স ছিল ফার্স্ট সেটা আমরা বসাবো। তাহলে 215 ইন্টু 10⁻³ এটা আমরা টি ম্যাক্স পেয়েছিলাম পাই বাই 16 ইন্টু টাউ সি। এবার এখানে ডি টু দি পাওয়ার 4, ক্যাপিটাল ডি কত পেয়েছিলাম? ক্যাপিটাল ডি পেয়েছিলাম আমরা 70 টু দি পাওয়ার 4 মাইনাস 35 টু দি পাওয়ার 4 বাই ক্যাপিটাল ডি মানে 70। এটা এরকম হলো। তাহলে এখান থেকে আমরা টাউ সি এর ভ্যালু পাবো। টাউ সি কাস্ট আয়রনের ক্ষেত্রে ইনডিউসড শিয়ার স্ট্রেস সেটা হলো 3.4 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা আমরা পেলাম 3.4 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, যেটা পারমিসিবলের থেকে অনেক কম। সো induced shear stress for hub material is less than permissible shear stress. So the design is safe. So the design is safe. এটা হলো এই ক্ষেত্রে। তাহলে আমাদের যেটা পারমিসিবল টাউ সি ছিল সেটা ছিল আমাদের কত? 8 MPa পারমিসিবল টাউ সি। এই ক্ষেত্রে আমাদের বেরোলো কত? বেরোলো 3.4 বেরোলো। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা সেফ। তাহলে আমাদের হাবের ডিজাইন একদম সেফ হয়েছে। এরপরে আমরা যেটা ডিজাইন করব সেটা হলো ডিজাইন অফ কি। এটা হলো আমাদের কি। এখানে কি থাকে, এই এদিকেও একটা কি থাকে। এখানে এই কিটা এখানে করে দেখানো হয়েছে আর এই কিটা এখানে দেখানো হয়েছে। তো কি করে হাব এবং শ্যাফটের মাঝে একটা কানেকশন তৈরি করে, রিজিডিটি প্রোভাইড করে। যখন শ্যাফট ঘুরবে একটা শ্যাফট থেকে আরেক শ্যাফটে পাওয়ার ট্রান্সমিট করবে, যখন স্লিপ না করে, এই জন্য। তাহলে এরপরে করবো আমরা ডিজাইন অফ কি। ডিজাইন অফ কি আমরা করব। তো কি এর আমরা ধরে নিচ্ছি উইথ অফ কি ইজ ইকুয়াল টু W আর thickness সমান T, লেন্থ সমান ধরে নিয়েছি আমরা L। আমরা এগুলো ধরে নিলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে কি এর ক্ষেত্রে আমাদের যেটা সিগমা সি কে আছে
সেটা কত আছে, সেটা আছে আমাদের 80 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর টাউ কে আছে, সেটা কত আছে, সেটা আছে 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে সিগমা সি কে ইজ ইকুয়াল টু 2 ইন্টু টাউ কে। এটা কিসের ক্ষেত্রে হয়, এটা জানি স্কোয়ার কি এর ক্ষেত্রে হয়। যখন স্কোয়ার কি হয় তখন আমাদের এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা থাকে। তাহলে স্কোয়ার কি যদি হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে W এবং T সমান হবে, W এবং T আমাদের সমান হবে। এবং W এবং T আমরা কি থেকে বের করতে পারি, ডিজাইন ডেটা বুক থেকে বের করতে পারি। সেটা ডিপেন্ড করে এই যে শ্যাফট আছে, শ্যাফটের ডায়ামিটারের উপর। তাহলে এই ক্ষেত্রে শ্যাফটের ডায়ামিটার কত, শ্যাফটের ডায়ামিটার হলো 35। কিন্তু আমাদের ডিজাইন ডেটা বুকের, তোমরা পাশে যে দেখতে পাচ্ছ ডিজাইন ডেটা বুকের মধ্যে কিন্তু 35 ডায়ামিটার শ্যাফট নেই। কাছাকাছি কত আছে, কাছাকাছি যেটা আছে তাতে করে যে W বেরোচ্ছে দেখো, সেটা আমাদের আছে 12। দেখতে পাচ্ছ তোমরা 12 আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কাছাকাছি আছে 38 মিলিমিটার। তো সেই ক্ষেত্রে আমাদের ফ্রম ডিজাইন ডেটা বুক, ফ্রম ডিজাইন ডেটা বুক ফর ডায়া অফ 35 mm shaft, the width of key W is equal to T is equal to যেটা হয় সেটা হলো 12 mm। W এবং T দুটো এই ক্ষেত্রে সমান হয়, W এবং T সমান হয়ে গেল। এবং এই ক্ষেত্রে এই যে কি ম্যাটেরিয়াল আছে বা কি আছে, কি এর দেখো কিসে কিসের মধ্যে ফেলিউর কনসিডার করতে হয়, সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করতে হয় আর ক্রাসিং এর মধ্যে ফেলিউর কনসিডার করতে হয়। তো দুটোই আমরা এই ক্ষেত্রে কনসিডার করব। আর যদি আমরা এল বের করতে যাই, এল কার সাথে সমান হয়, হাবের যে এল আছে তার সাথে সমান হয়, হাবের লেন্থের সাথে সমান হয়। তাহলে এল সমান, এটা ক্যাপিটাল এল, ক্যাপিটাল এলটা কিসের লেন্থ, ক্যাপিটাল এলটা হলো হাবের লেন্থ। সেটা কত, সেটা হলো 52.5 mm এটা। তাহলে ফার্স্ট আমরা যেটা কনসিডার করব সেটা হলো যে সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করব। কনসিডারিং দ্য ফেলিউর অফ কি আন্ডার সিআর। ফেলিউরটা কেন আমরা কনসিডার করছি, ডব্লিউ টি আর এল যেটা আমরা বের করলাম সেগুলো ঠিকঠাক আছে কিনা সেটা আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা যেটা হয় সেটা হলো টি ম্যাক্স ইজ ইকুয়াল টু, যেটা সিআর এর মধ্যে ফেলিউর কনসিডার করলে ডব্লিউ ইন্টু এল ইন্টু টাউ কে ইন্টু ডি বাই 2। এটা সিআর এর মধ্যে যদি ফেলিউর কনসিডার করি তাহলে আমরা এই ফর্মুলাটা পাই। তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা সমস্ত ডেটাগুলো পুট করব। ফার্স্ট আমরা টি ম্যাক্স বসাবো। তাহলে টি ম্যাক্স যদি বসাতে যাই সেটা ভ্যালু হলো 215 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু ডব্লিউ সমান কত, ডব্লিউ সমান দেখো 12 আর এল সমান কত 52.5 ইন্টু টাউ কে ইন্টু ডি বাই 2 মানে 35/2। এবার এই যে টাউ কে আছে এই টাউ কেটা হলো ইনডিউসড শিয়ার স্ট্রেস, যেটা গিভেন আছে সেটা হলো পারমিসিবল। তাহলে এখান থেকে আমরা টাউ কে পাবো, টাউ কে যে ভ্যালুটা আছে সেটা হলো 19.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তাহলে এটা আমাদের কি ইনডিউসড। তাহলে এই যে ইনডিউসড টাউকে মানে কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে শিয়ার স্ট্রেস সেটা হলো 19.5 এবং যেটা পারমিসিবল শিয়ার স্ট্রেস কি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে সেটা আছে 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার গিভেন আছে। তাহলে যেটা পারমিসিবল সেটা আছে অনেক বেশি এবং ইনডিউস যেটা আছে সেটা দেখো অনেকটা কম হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডিজাইনটা সেফ। তাহলে ইনডিউসড shear stress for key material is less than permissible tau k, so the design is safe under shear। তাহলে শিয়ার এর মধ্যে ডিজাইনটা সেফ। এবার আমরা ক্রাসিং এর মধ্যে চেক করব, ক্রাসিং এর মধ্যে যে কি ম্যাটেরিয়াল আছে কিটা ভেঙে যাচ্ছে কিনা সেটা আমরা চেক করব ক্রাসিং এর মধ্যে। ক্রাসিং এর মধ্যে আমরা ফেলিউর কনসিডার করছি। তাই এই ক্ষেত্রে যে ফর্মুলাটা হয় সেটা হলো টি ম্যাক্স ইজ ইকুয়াল টু কি হয়,
L ইন্টু টি বাই টু ইন্টু সিগমা সি কে ইন্টু ডি বাই টু, এই ফর্মুলাটা হয়। এই যে সিগমা সি কে সেটা হলো কি ইনডিউসড ক্রাসিং স্ট্রেস ফর কি ম্যাটেরিয়াল। তাহলে এখানে আমরা টি ম্যাক্স বসাবো 215 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু এল সমান 52.5 ইন্টু টি বাই টু মানে হলো 12/2, যেটা আমাদের ডাব্লু হয়েছিল সেটাই আমাদের এই ক্ষেত্রে হবে। এখানে আমাদের ডাব্লু যেটা পেয়েছিলাম সেটা হলো 12, তাহলে এই ক্ষেত্রেও যেটা টি আছে সেটা আমাদের 12/2 ইন্টু সিগমা সি কে ইন্টু 35/2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো আমরা সিগমা সি কে ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হলো 39 MPa। তাহলে এই ক্ষেত্রে দেখো যেটা আমাদের ইনডিউসড হলো গিভেনের থেকে কম, তাহলে এখানে ইনডিউসড সিগমা সি কে ইজ লেস দ্যান পারমিসিবল সিগমা সি কে, অতএব ডিজাইন ইজ সেফ আন্ডার ক্রাসিং। তাহলে কি ম্যাটেরিয়ালের মধ্যে যেই দুটো ফেলিউর হচ্ছে সেই দুটো ফেলিউর ক্রাসিং এর মধ্যে সেফ। এরপরে আমরা যেটা ডিজাইন করব সেটা হল ফ্লেঞ্জের ডিজাইন। এই যে ফ্লেঞ্জ আছে এই ফ্লেঞ্জের ডিজাইন আমরা করব, এটা আমাদের ফ্লেঞ্জ। তাহলে ফ্লেঞ্জের ডিজাইন করব কিসের মধ্যে ফেলিউর কনসিডার করে, আমরা ফেলিউর কনসিডার করব শিয়ার এর মধ্যে। আমরা ফ্লেঞ্জের ডিজাইন করছি, তা ফ্লেঞ্জের দেখো এই যে টিএফ আছে, এই টিএফ সমান আমরা কি জানি, এই যে টিএফ আছে টিএফ সমান 0.5 ইন্টু ডি। তাহলে 0.5 ইন্টু ডি মানে 35 ইজ ইকুয়াল টু 17.5 mm। এটা হলো ফ্লেঞ্জের থিকনেস। তাহলে এই যে ফ্লেঞ্জের থিকনেস আছে এটা শিয়ারের মধ্যে টিকছে কি টিকছে না, ফেলিউর হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা চেক করব এবং শিয়ারের মধ্যে চেক করব। তো শিয়ারের মধ্যে চেক করতে গেলে তাহলে আমরা চেক করবো এবার কনসিডারিং আন্ডার শিয়ার। শিয়ারের মধ্যে আমরা ফেলিউর কনসিডার করছি। শিয়ারের মধ্যে ফেলিউর যদি কনসিডার করতে চাই তাহলে টি ম্যাক্স ইকুয়াল টু পাই ইন্টু ডি ইন্টু থিকনেস টিএফ ইন্টু কিসের মধ্যে কনসিডার করছি, আমরা শিয়ারের মধ্যে ফেলিউর কনসিডার করছি ইন্টু ডি বাই টু। তাহলে এখান থেকে কি বাই পাই ডি স্কোয়ার বাই টু ইন্টু টিএফ ইন্টু টাউসি। এই যে টাউসি আছে সেটা হলো ইনডিউসড টাউসি। এই ইনডিউসড টাউসিটা আমরা এই ক্ষেত্রে বের করব। তাহলে ফার্স্ট যেটা আছে সেটা হলো আমরা বসাবো টি ম্যাক্স 215 ইন্টু 10 কিউব ইজ ইকুয়াল টু পাই ইন্টু ক্যাপিটাল ডি তার হোল স্কোয়ার বাই 2 ইন্টু টিএফ। আমাদের টিএফ যেটা বেরোলো সেটা আমরা এই ক্ষেত্রে বসিয়ে দেবো 17.5 ইন্টু টাউসি। তাহলে এখান থেকে আমরা বের করব টাউসি। তাহলে এই ক্ষেত্রে আমাদের টাউসি যেটা বেরোবে সেটা হলো 1.6 নিউটন আর মিলিমিটার স্কোয়ার। তাহলে এটাও কিন্তু আমাদের কম। এক্ষেত্রে ইনডিউসড টাউসি ইজ লেস দ্যান পারমিসিবল টাউসি। তাহলে ডিজাইন অফ শেপ, হেন্স ডিজাইন অফ ফ্লেঞ্জ আন্ডার শিয়ার ইজ সেফ। তাহলে আমরা যে ডিজাইন করলাম সেই ডিজাইনটা সেফ হলো। এবার দেখো আর একটা ডাইমেনশন এই ক্ষেত্রে যেটা আছে সেটা হলো এটা হলো এই যে টিপি পোর্শনটা আছে সেটা। তাহলে আমরা টিএফ তো বের করলাম, এই যে টিপি আছে সার্কামফারেন্সিয়াল ফ্রেঞ্জ সেটা, অতএব টিপি ইজ ইকুয়াল টু আমরা কি জানি সেটা হলো 0.25 ইন্টু ডি। তাহলে 0.25 ইন্টু 35 ইজ ইকুয়াল টু সেটা হয় 8.75 মিলিমিটার, এটা হয়। আরেকটা যেটা হয় সেটা হলো এই যে আউটসাইড ডায়ামিটার অফ দি ফ্লেঞ্জ সেটা D2, অতএব D2 ইজ ইকুয়াল টু সেটা হলো 4 ইন্টু ডি। তাহলে 4 ইন্টু যেটা হলো 35
এবং অ্যান্সার হলো 140 মিলিমিটার। তাহলে এটা একটা অ্যান্সার, ফ্লেঞ্জের ক্ষেত্রে এটা একটা অ্যান্সার। তো ফ্লেঞ্জের আমরা ডিজাইন কমপ্লিট করলাম। এরপরে যেটা লাস্ট ডিজাইন পড়ে থাকলো সেটা হলো বোল্ট। দেখো এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে। এবার বোল্ট কত সংখ্যক থাকতে পারে, বিভিন্ন সংখ্যক বোল্ট থাকতে পারে। এবার সেটা ডিপেন্ড করে এই যে শ্যাফটের ডায়ামিটার আছে, শ্যাফটের ডায়ামিটারের উপর ডিপেন্ড করে। তো এই যে শ্যাফটের ডায়ামিটার আছে এক্ষেত্রে সেটা 35, তো আপ টু 40 mm যদি শ্যাফটের ডায়ামিটার হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3টে বোল্ট থাকে। তাহলে n সমান হয় 3 কত, আপ টু 40 mm ডায়া কত কিসের, শ্যাফটের। শ্যাফটে যদি 40 mm পর্যন্ত ডায়া হয় তাহলে n সমান মানে বোল্ট সংখ্যা হয় 3। তাহলে এরপরে আমরা করবো ডিজাইন অফ বোল্টস। ডিজাইন অফ বোল্টস, আমরা বোল্টের ডিজাইন করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে যেটা ধরতে হবে সেটা হলো, দেখো আমাদের ফার্স্ট ধরে নিতে হবে কতগুলো আমাদের বোল্ট আছে আর বোল্টের নমিনাল ডায়া কত। তাহলে লেট নমিনাল ডায়া অফ বোল্ট ইজ ইকুয়াল টু, নমিনাল ডায়া আমরা কি ধরে নিয়েছি, D1 ধরে নিয়েছি, ইজ ইকুয়াল টু D1। আর এই ক্ষেত্রে টোটাল বোল্ট সংখ্যা কত, n ইজ ইকুয়াল টু 3 অ্যাজ শ্যাফট ডায়া ইজ ইকুয়াল টু 35 mm, 35 মিলিমিটার যেহেতু ডায়া সেহেতু n সমান 3। এবার দেখো এখানে আমরা কি বের করতে হবে, দেখো আমাদেরকে বের করতে হবে D1 আর বের করতে হবে যে পিচ সাইকেল ডায়ামিটার আছে ক্যাপিটাল D1, সেটাও কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা ফার্স্ট যেটা বের করব সেটা হলো ক্যাপিটাল D1 বের করব। অতএব ক্যাপিটাল D1 ইজ ইকুয়াল টু ক্যাপিটাল D1 সমান কি, ক্যাপিটাল D1 সমান 3 ইন্টু D, 3 ইন্টু শ্যাফট ডায়া। তাহলে 3 ইন্টু 35 ইজ ইকুয়াল টু 105 মিলিমিটার। এবার আমাদেরকে বের করতে হবে সেটা হলো D1 মানে বোল্টের নমিনাল ডায়ামিটার। তার জন্য যে ফর্মুলা আছে সেটা হলো T max is equal to pi by 4 into D1 square into tau into number of bolt into pitch circle dia by 2 এটা। তাহলে এখানে আমরা কিছু কিছু ভ্যালু জানি, 215 into 10 cube into pi by 4 into D1 square, কারণ আমরা D1 এর ভ্যালু জানি না। এবার এটা যেটা আছে সেটা আমরা বসাবো পারমিসিবল শিয়ার স্ট্রেস ফর বোল্ট ম্যাটেরিয়াল, সেটা কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে 40, n মানে হলো আমাদের 3 আর D1 মানে তো বের করলাম 105 by 2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব D1 এর ভ্যালু পাবো ফার্স্ট, D1 স্কোয়ার ইজ ইকুয়াল টু সেটা 43.43, এখান থেকে পাবো D1 ইজ ইকুয়াল টু 6.6 mm। এটা আমরা নমিনাল ডায়ামিটার অফ দ্য বোল্ট পেলাম, এটা ক্যালকুলেশন করে পেলাম। কিন্তু ডিজাইন ডেটা মুখের মধ্যে 6.6 mm এর স্ট্যান্ডার্ড নমিনাল ডায়ামিটার কোনো বোল্ট নেই। যেটা কাছাকাছি স্ট্যান্ডার্ড ডায়ামিটারের নমিনাল বোল্ট আছে সেটা হলো 8। তাহলে অতএব স্ট্যান্ডার্ড ডায়া অফ বোল্ট ইজ ইকুয়াল টু 8 mm or the bolt is M8। তাহলে নমিনাল ডায়ামিটার কত, সেটা হলো 8 mm। এটা কি, এটা হলো যে বোল্ট আছে বোল্টের ক্ষেত্রে নমিনাল ডায়ামিটার। তাহলে এখানে দেখো এই যে বোল্ট আছে, বোল্টে আমরা নমিনাল ডায়ামিটার বের করলাম এবং পিচ সাইকেল ডায়ামিটার যেটা D1 সেটা বের করলাম। আর এখানে ফার্স্ট কি করলাম, ফার্স্ট আমরা দেখো শ্যাফটের ডায়ামিটার বের করলাম, তারপরে হাবের ডিজাইন করলাম, হাবের ডিজাইন করার পরে আমরা কিয়ের ডিজাইন করলাম, কিয়ের ডিজাইন করার পরে আমরা ফ্লেঞ্জের ডিজাইন করলাম, তারপরে লাস্টে আমরা বোল্টের ডিজাইন করলাম, বোল্টের ডিজাইন করে বোল্ট পেলাম M8। তো এই হলো প্রোটেক্টিভ টাইপ ফ্লেঞ্জ কাপলিং এর উপরে একটা নিউমেরিক্যাল প্রবলেম, যেটা তোমরা যদি প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু খুব ইজি মনে হবে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।